আজকের গল্প নতুন পয়সা আর পুরনো পয়সা। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। একটি পয়সা ছিল, সে এক বুড়ির থলের ভিতরে থাকতো। বুড়ি বড় দুঃখী ছিল আর তার একটাও পয়সা ছিল না। সে পয়সাটিকে বুড়ি বড্ড ভালোবাসতো আর রোজ থলির ভিতর থেকে বার করে দেখতো। তারপর বুড়িকে একজন আরেকটি পয়সা দিল, সেটিকেও সে তার থলির ভিতরে রেখে দিল। সে পয়সাটি ছিল ঝকঝকে নতুন আর বুড়ির পুরনো পয়সাটি ছিল ময়লা। নতুন পয়সাটি তাকে দেখে নাক সিটকিয়ে বলল, তার গায়ে বড় গন্ধ। পুরনো পয়সাটি বলল, না ভাই, আমি তো নোংরা জায়গায় যাই না, নোংরা জিনিস ছুঁইও না, আমার গায়ে কি করে গন্ধ হবে? নতুন পয়সাটি আবার নাক সিটকে বলল, ছে, তুই বড্ড কালো। পুরনো পয়সাটি বলল, কি করব ভাই, আমি যে পুরনো হয়ে গেছি, ছেলেবেলায় আমিও তোমার মতো ঝকঝকে ছিলাম। নতুন পয়সা বলল, জানিস আমি রেশমের থলিতে থাকতাম, হাতি চড়ে এসেছিলাম, তুই সরে বস। পুরনো পয়সা বলল, কি করে সরবো ভাই, আর তো জায়গা নেই। শুনে নতুন পয়সা মুখ হাঁড়ি করে বসে রইল। অনেকক্ষণ পর সে আবার বলল, ওহ, বড্ড গরম, চল এখান থেকে বেরিয়ে যাই। পুরনো পয়সা বলল, না ভাই, হারিয়ে যাব। নতুন পয়সা বলল, বাইরে গিয়ে খেলা করতে কেমন মজা, এখানে গন্ধ আর গরম আর অন্ধকার। পুরনো পয়সা বলল, আমি বুড়িকে ছেড়ে যাব না, বুড়ি আমাকে কেমন ভালোবাসে, বুকে করে রাখে, আমিও বুড়িকে খুব ভালোবাসি। তাতে নতুন পয়সা এমনি চটে গেল যে সে আর কথাই বলল না। তারপর সন্ধেবেলা বুড়ি থলে খুলেছে, অমনি নতুন পয়সাটা টুপ করে তার হাত থেকে লাফিয়ে পড়ে গড়িয়ে পালালো। বুড়ি বুড়ো মানুষ, তাকে দেখতে পেল না। নতুন পয়সা গড়াতে গড়াতে ঘরের কোণে চলে গেল। সেখানে চারটি ইঁদুর ছানা খেলা করছিল। তারা তাকে দেখেই বলল, আরে এ তো লেবেনচুস, ধর ধর, পালালো। তারা ভেবেছিল বুঝি সেটা লজেনচুস। তারা তক্ষুনি এসে সেটাকে কামড়াতে লাগলো। কামড়ে কামড়ে তাদের দাঁতই ভেঙে গেল, তবু পয়সার কিচ্ছু হলো না। তখন তারা বলল, না রে, এটা বড় শক্ত লজেনচুস, এখানে ভিজিয়ে রাখ, গললে পরে খাবো। বলে তারা সেটাকে নিয়ে জলে ডুবিয়ে রাখলো। দুদিন পরে আবার তাকে কামড়ে বলল, না রে, তবুও গলেনি, চল এটাকে পোড়াই, তাহলে নরম হবে। তখন তারা সবাই মিলে সেটাকে ঠেলতে ঠেলতে নিয়ে বুড়ির উনুনের ভেতরে ফেলে দিল। তারপর বুড়ির রান্না হলো, উনুনের আগুন নিভে গেল। তখন তারা সেই পয়সাটাকে আবার তুলে কামড়াতে লাগলো। কামড়ে দেখলো তখনও সেটা নরম হয়নি। তা দেখে তারা বলল, ওরে, এটা জলেও গলবে না, আগুনেও নরম হবে না, এটাকে পুঁতে রাখতে হবে। এই বলে তারা পয়সাটাকে মাটিতে পুঁতে রাখলো আর ভাবলো যে পচলে সেটা নরম হবে আর তখন তারা খাবে। মাটির নিচ থেকে পয়সা কাঁদছে আর বলছে, হায় হায়, এরপর না জানি কি করবে, আমি যেমন দুষ্টু আমার তেমনি সাজা হলো। পুরনো পয়সাটি লক্ষ্মী, তাই তার সাজাও পেতে হয়নি।